সো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত রাইট টু রাইট চ্যানেলের নতুন আরেকটি ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গঙ্গাসাগর ব্লগটার সেকেন্ড পার্ট। তো যে বন্ধুরা নতুন এসছে চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওগুলি তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, রিকোয়েস্ট রইল তোমাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তোমাদের যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেবো না 40, যেটা আপনার মতে ভালো সেটা দিন। ठीक है इतने एक बार में 30 টাকা এই যে ছোট বেশি জল থেকে এটা দেবেন। ये लो 50 आप पियो तीन लिए 50 वाला कौन सा एक ही रहेगा बस দিচ্ছি দাদা। জানাও জানাও ভাবি। গঙ্গাসাগর পৌঁছে সবার আগে ঠিক করলাম যে আমরা স্নানটা সেরে নেব। স্নানটা সেরে নিয়ে তারপরে কপিল মুনির আশ্রমে পুজো দিতে যাব। তো স্নান করতে যাওয়ার জায়গাটা আমার ঠিক জানা ছিল না, তো লোকাল কয়েকজনকে জিজ্ঞাসা করতে এই রাস্তাটি আমাদের বলে দিল। ঢুকে দেখলাম অনেক দোকানপাট এখানে রয়েছে, বিভিন্ন শঙ্খ জাতীয় দ্রব্যাদি এবং পুজো দেওয়ার সামগ্রী, এছাড়াও অনেক কিছু এইসব দোকানগুলিতে বিক্রি হচ্ছে। এছাড়াও চায়ের দোকান এবং খাবার রেস্টুরেন্ট সবই তোমরা এখানে পাবে। মোদ্দা কথায় বলা যায় আর 5টা সমুদ্র সৈকতে যে সমস্ত দোকানপাট থাকে এখানেও তার ব্যতিক্রম নেই। এখানে টিনের পাট করা আছে, খুব ভালো। মা গঙ্গা, তো ফাইনালি গঙ্গাসাগর চলে এলাম। এবার স্নান করব, করে এবার পুজো দিতে যাব। দেখো এইগুলো সব ওয়াচ টাওয়ার হবে, মকর সংক্রান্তির জন্য সব হচ্ছে ওয়াচ টাওয়ার হবে। এই যে ফাঁকা জায়গাগুলো হচ্ছে কোটি কোটি লোকের হচ্ছে ভিড় হয়ে যাবে। তো যথারীতি আমরা স্নান টান সেরে নিলাম। সেরে নিয়ে এবার আমরা সোজা রওনা দিলাম কপিল মুনির আশ্রমের দিকে। ওখানে আমরা গিয়ে প্রথমে পুজো দেব, তারপরে তোমাদের পূজা সামগ্রী কোথা থেকে নিতে হবে সেই জায়গাগুলো এবং মন্দিরের ভিতরটা দেখানোর চেষ্টা করব। তো চলো আগে মন্দিরে যাওয়া যাক। এটা 50, এটা 100 টাকা, 150, এটা 200 টাকা, তাই তো? তোমার নাম কি? মায়ারানী পুষ্প ভান্ডার। দুটো ধাগা দিয়েছে। ডালা নেওয়া হয়ে গেছে, এবার আমরা পুজো দিতে যাচ্ছি। নরসিংহ মহারাজ, হাত দেবেন। নরসিংহ মহারাজ, ঠিক আছে, এসো। রাধাকৃষ্ণ, বজরংবলী, জয় সিয়ারাম, হর পার্বতী,
জয় সন্তোষী মাতা। সব দেখা যাচ্ছে, কাঁচে এমনি রিফ্লেক্ট হচ্ছে। अभी काली माँ हर हर शंभू अभी हर हर शंभू जय माँ काली जय नंदी। এত ফাঁকা পাবো আশাই করিনি, খুব ফাঁকায় ফাঁকায় হচ্ছে পুজো দিতে এসেছি। পুজো দিচ্ছি তো এটা কি এটা এলাও নেই। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি করা বারণ জেনেও শুধুমাত্র তোমাদের জন্যেই একটু রিস্ক নিয়েই মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করলাম। তো ভিডিওগ্রাফি করছিলাম, তো একজন অফিসার আমাদের বারণ করলেন, কিন্তু তার পরের মুহূর্তেই যখন দেখলেন যে আমরা একজন ব্লগার, তো উনি পারমিশন দিলেন। আমতলা থেকে গঙ্গাসাগর পর্যন্ত একটানা বাইক চালিয়ে তারপরে গঙ্গাসাগর পৌঁছে যথারীতি স্নান করে পুজো দিয়ে আমরা একটু ক্লান্তই হয়ে পড়েছিলাম, তাই আর আশেপাশে কোথাও সাইট সিন করতে যাওয়া হয়নি। রুমে একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় লোকাল লোকের কাছে শুনলাম যে এখানে একটি নাগ মেলা হচ্ছে, যেটা পুরনো মনসা মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা সেই নাগমেলা এক্সপ্লোর করতে চলে গেলাম। তো তোমাদের নাগমেলাটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, কোথায় কি আছে এবং কি কি হচ্ছে। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের ওখানে এত বড় মেলা কোনোদিন আমি দেখিনি। আমাদের ওদিকে যে মেলাগুলো বসে তার মানে এখানকার হাফের হাফ মেলা আমাদের ওখানে বসে, তাই না? মেলাটা প্রায় হচ্ছে 2-2.5 কিলোমিটার তো অবশ্যই টোটাল।
কোনটা দিয়ে ঢুকেছিলাম আর কোনটা দিয়ে বেরোবো আমি খুঁজে পাচ্ছি না। কোন রাস্তা দিয়ে ঢুকেছিলাম? ও বাবা, কি ভিড়, কি ভিড়। একদিকের পার্ট শেষ হলো, আবার একদিকের পার্টে ঢুকছি। মেলা শেষই হচ্ছে না। আমাদের রিঙ্কু সেল সেন্টার থেকে একেবারে নিজের চোখে দেখে হাতে ধরে একদিকের পার্ট শেষ করে সবে রাস্তায় নামছি, দেখি না আরেক দিকের পার্ট শুরু হয়ে গেছে। তো মেলা কোথায় শুরু এবং কোথায় শেষ বুঝতেই পারছি না। তোমাদের একটা জিনিস দেখায়, দেখো আমার সামনে কে বসে আছে না, মহারাজ গণপতি। কত ঠাকুরের যে মূর্তি, অর্ধেক ঠাকুরের নামই জানি না, তাই না? লেখা আছে তো সব, লেখা সব আছে কিন্তু নাম হচ্ছে শুনেছি কিন্তু ভালোভাবে দেখিনি, এই প্রথম দেখলাম। প্রত্যেকটা ঠাকুরের নাম কত ঠাকুরের নাম আছে। এত ভিড় হয়ে আছে, ভালো করে তোলাই যাচ্ছে না, ক্যাপচারই করা যাচ্ছে না। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করেছি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এত বড় মেলা আমি কখনো দেখিনি, আমরা কখনো দেখিনি আমাদের আমতলায় বা হচ্ছে আমাদের ওই এলাকার মধ্যে। এখনও মেলার অনেক বাকি, আমাদের হাফ ঘুরে অর্ধেকটা ঘুরেছি, এখনই হচ্ছে মোটামুটি হয়ে গেছে, আমাদের দম কাইল হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই আমরা শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।